বনকর্মীরা সবসময় ঝুঁকি নিয়েই কাজ করতে হয় তাদেরকে, বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। আর তাকে প্রাথমিকভাবে হাসপাতালে চিকিৎসা করে তারপরে এসএসকেএমে ট্রমা কেয়ারে নিয়ে আসা এবং সেখানে তার চিকিৎসা, কারণ তার অবস্থা, শারীরিক অবস্থা ভালো নয় বলেই জানা যাচ্ছে। গণেশ শ্যামল তার নাম, দাদা মঙ্গল শ্যামলকে সঙ্গে করে নিয়ে এবার পরিবারের লোকজন সবাই এসএসকেএমে চলে এসেছেন। কি অবস্থা এখনো পর্যন্ত, শারীরিক পরিস্থিতি কি, কোথায় কোথায় কামড় আছে, কি বলা হচ্ছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। একদমই, বা কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে এসএসকেএমে, কিন্তু এসএসকেএম এর ট্রমা কেয়ারে বা আনার আগে বা তাকে জামতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বারুইপুর সাব ডিভিশনাল স্বাস্থ্য যে হাসপাতাল রয়েছে সেখানেও চিকিৎসা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে আনা হয়েছে এবং চিকিৎসকেরা সেই সমস্ত কি চিকিৎসা হয়েছে, কি ধরনের মেডিসিন দেওয়া হয়েছিল সেই সমস্ত দেখে তারপর তার যে চিকিৎসা, সেই চিকিৎসা করার প্রথমেই ব্যথা কমানোর জন্য স্যালাইন চলছে, তার মধ্যেই ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। মূলত আঘাত বেশি রয়েছে প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, সেই বেশি আঘাত রয়েছে প্রথমত বাঁ হাতে, অর্থাৎ বাঁ হাতটা একেবারে গণেশ বাঁ হাতটা একেবারে বাঘের মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন। কারণ যখনই বনকর্মীরা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে তখন তারা বাঘের মুখের মধ্যে তাদের হাতটা ঢুকিয়ে দেন, যাতে হাতের কবজিটা দিয়ে যাতে একেবারে ঘাড় মোটকে না ধরতে পারে বাঘ, সেই কারণেই তারা আগেই মুখের মধ্যে হাতটা ঢুকিয়ে দেন। আর সেই ট্রেনিং যে প্রশিক্ষণ ছিল এদের, সেই মতোই তারা বাঁ হাতটা গণেশ ঢুকিয়ে দিয়েছে এবং বাঁ হাতটা ঢুকিয়ে দেওয়ার পরপরই যে থাবাটা, সেই থাবাটা তার ডান দিকের, অর্থাৎ গণেশের ডান দিকের ঠিক ভুরু সহ এক ঘাড়ের কাছাকাছি সেই থাবাটা বসায় এবং সেখানে এই ভুরু, চোখের ওপরের অংশ সহ গালের একটা অংশে মাংস খুবলে নেওয়া হয়েছে, এমনটা দেখা গেছে। অর্থাৎ দুটো জায়গায় খুব জরুরিভাবে চিকিৎসা শুরু করা হয়েছে, একটা হচ্ছে বাঁ হাতে এবং ডান দিকের মুখের ওপরের অংশে, এবং সেখানে এবং ডান দিকের মুখের অংশে চিকিৎসা গুরুত্বপূর্ণভাবে করা হচ্ছে। জঙ্গলে বাঘ ঘেরা ছিল, আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম, দেখে জালের ভিতরে বাঘ ছিল না, বাঘ ছিল মানে গ্রামের ভিতরে, একটা কলা গাছের ভিতরে। সেই বাঘকে দাবড়ে নিয়ে যাওয়া হয়, দাবড়ে নিয়ে গিয়ে ঘেরা করা হয়। ঘেরাও করতে গিয়ে একটা মানুষ গাছের উপরে একটা বয়স্ক লোক উঠেছিল, সেইখানে বাঘ শুয়েছিল, এবং ওনাকে বাঁচাতে গিয়ে এনাকে অ্যাক্সিডেন্ট করে। হাতে গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিল, গালের হাত ঢুকিয়ে দিয়েছে। আর এইটা ঘুম পাড়ি বন্দুক এখন আমরা যতক্ষণ ওকে ঘেরা হচ্ছে জাল দিয়ে, ততক্ষণ ও ঘুম পাড়ানো বন্দুক কাজ হবে না। আমরা খুব রিস্ক নিয়ে কাজ করি।